যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন জাবির হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আরবার মাসরুর নীল সহ অন্যান্য নিহতদের নিয়ে প্রথম আলোর প্রতিবেদনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন স্বজনরা। বুধবার প্রেস ক্লাব যশোরের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসক কার্যালয়ে বিক্ষোভ করে তারা প্রথম আলোর কপি আগুনে পোড়ান। তাদের অভিযোগ, প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের পরিবার শহীদ স্বীকৃতি চান না, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নিহতদের স্বজনরা জানান কোনো সাংবাদিক তাদের সঙ্গে যোগাযোগ করেননি, অথচ তাদের নামে মন্তব্য প্রকাশ করা হয়েছে। আরবার নীলের মা বলেন, আমার 9 বছরের বাচ্চা মানুষকে বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে মারা গেছে, তাকে নিয়ে রাজনীতি করবেন না। বক্তারা অভিযোগ করেন, এই প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিতভাবে শহীদদের স্মৃতি কলঙ্কিত করার অপচেষ্টা। তারা প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। যশোরের চিত্রা নদীতে গোসল করতে নেমে গালিব নামে 9 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল 10:30টার দিকে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের গহেরপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, স্রোতে ভেসে গিয়ে মাছ ধরার জালে পা আটকে ডুবে যায় গালিব। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিসিবির সাবেক পরিচালক কাজী এনাম আহমেদকে যশোর ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য করায় অবস্থান কর্মসূচি পালন করছেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা। বুধবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত শামসুল হুদা স্টেডিয়ামে তারা এই কর্মসূচি পালন করেন। ক্রীড়া সংগঠকরা জানান, কাজী এনাম আহমেদ যশোরের ক্রীড়াঙ্গনে কোনো অবদান না রেখেই বিশেষ উপায়ে পদ বাগিয়ে নিয়েছেন। দ্রুত অপসারণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। যশোরে ভৈরবনাথ সংস্কার আন্দোলনের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট 8 দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে নদী সংযোগ স্থাপন, অবৈধ দখলদার উচ্ছেদ, হাসপাতাল ও বাজারের বর্জ্য ফেলা বন্ধ, নদীর পরিবেশ পুনরুদ্ধার সহ বিভিন্ন পদক্ষেপ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, 24 সেপ্টেম্বর এলজিইডির কাছে আরেকটি স্মারকলিপি দেওয়া হবে এবং দাবি পূরণ না হলে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করা হবে। যশোরের ঝিকরগাছায় সিজারিয়ান অপারেশন এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ডাক্তার না হয়েও এক ক্লিনিক মালিক অস্ত্রোপচার চালিয়ে এই মৃত্যুর ঘটনা ঘটান। নিহত সোহানা যমজ সন্তানের মা ছিলেন। অপারেশনের সময় স্ট্রোক করলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়রা অভিযোগ করেন, আগের প্রতিবেদন সত্ত্বেও এসব ক্লিনিকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে প্রাণহানি বাড়ছে। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।